এবারে শুরু করব সমবায়, কম্বিনেশন। তো বিন্যাসের সঙ্গে কম্বিনেশনের একটা মোর অ্যান্ড ফার ডিফারেন্স রয়েছে। বিন্যাসের যখন শুরু করেছিলাম থিওরি পারমুটেশনের ক্ষেত্রে, দেখো ঠিক এভাবে বলেছিলাম, তিনটে বইয়ের কথা বলেছিলাম একটা আলমারিতে রাখার জন্য: একটা ফিজিক্স, একটা কেমিস্ট্রি, একটা ম্যাথ। একটা ফিজিক্স, একটা কেমিস্ট্রি, একটা ম্যাথ, তিনটে বইয়ের কথা বলা হয়েছিল। যে বলেছিলাম এই তিনটে বই থেকে যে কোনো দুটো বইকে যদি নিই তাহলে একটা আলমারিতে কত রকমভাবে এই তিনটে বইয়ের মধ্যে থেকে যে কোনো দুটো বইকে নিয়ে সাজানো যায়। তো সেখানে বলেছিলাম এখান থেকে তিনটে বই, যেহেতু নাম্বার অফ এলিমেন্টস n ইকাল টু 3, এবং দুটো বই তুলছি যে কোনো, সেটা r ইকাল টু দিয়ে তিনটে বই থেকে যে কোনো দুটো বই তোলার পরে যেটা সংখ্যাটা ছিল সে npr। অর্থাৎ এখানে যেহেতু তিনটে, তেমন 3p2, 3p2 মান হয়েছিল 6। কেমন সিস্টেমটা ছিল? ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থেকে যে কোনো দুটো বই, সেটা হতে পারে আমার ফিজিক্স কেমিস্ট্রি হতে পারে, ফিজিক্স ম্যাথ হতে পারে, কেমিস্ট্রি ম্যাথ হতে পারে, অথবা কেমিস্ট্রি ফিজিক্স হতে পারে, অথবা ম্যাথ ফিজিক্স হতে পারে, অথবা ম্যাথ কেমিস্ট্রি হতে পারে। এই মোট 6টা। এই 6 রকম ভাবে সাজানো যায়, এবং এক একটা সজ্জা বলেছিলাম এক একটা পারমুটেশন বা এক একটা বিন্যাস। এক একটা সজ্জা বা এক একটা তোমার পারমুটেশন। তো তিনটে বই, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, তিনটে বইয়ের মধ্যে থেকে যে কোনো দুটো বইকে নিয়ে নিলে মোট যে বিন্যাসের সংখ্যা হবে সেটা হচ্ছে 6টা। সেটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি হতে পারে বই দুটো, ফিজিক্স ম্যাথ হতে পারে, কেমিস্ট্রি ম্যাথ হতে পারে, হতে পারে কেমিস্ট্রি ফিজিক্স, ম্যাথ ফিজিক্স, অথবা ম্যাথ কেমিস্ট্রি। এখন তাহলে সমবায়ের ক্ষেত্রে কি হবে? সমবায় এটা তো একদম সজ্জা, তাহলে বিন্যাস হচ্ছে এক ধরনের সজ্জা, ওয়ান টাইপ অফ অ্যারেঞ্জমেন্টস। বিন্যাসের ক্ষেত্রে বলেছিলাম, একটা সজ্জা। বিন্যাস এক ধরনের সজ্জা, বাংলায় যেটা বলা হয়। ইংরেজি বলে অ্যারেঞ্জমেন্টস। অর্থাৎ এক একটা সজ্জা, এক একটা অ্যারেঞ্জমেন্টস, এক একটা বিন্যাস বলা হয় এর ক্ষেত্রে। কিন্তু এটাই যদি কনভার্ট করে আমি সমবায়ে, তাহলে কি হবে? সময় হচ্ছে এর ক্ষেত্রে যেমন এক একটা সজ্জা, এক একটা অ্যারেঞ্জমেন্টস বিন্যাসের ক্ষেত্রে, সময়ের ক্ষেত্রে কিন্তু এক একটা গ্রুপ, দল, টিম, সেট। একটা গ্রুপ, একটা টিম বলা যেতে পারে, একটা গ্রুপ বলা যেতে পারে, একটা টিম বলা যেতে পারে, একটা দল বলা যেতে পারে, একটা সেট বলা যেতে পারে। কেমন? যেমন ফিজিক্স কেমিস্ট্রি যে সেট এখানে দেখতে পাচ্ছ, ফিজিক্স কেমিস্ট্রি দুটো বইয়ের সেট, আর কেমিস্ট্রি ফিজিক্স, এটাকে যদি একটা গ্রুপ হিসাবে ভাবি তাহলে কিন্তু আমরা একটা সেম গ্রুপ। দ্যাট ইজ নো ডিফারেন্স। ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড কেমিস্ট্রি ফিজিক্স দুটো বই যদি একটা গ্রুপ হিসাবে ভাবি বা দল হিসাবে ভাবি, তাহলে ফিজিক্স কেমিস্ট্রি যা আমার কেমিস্ট্রি ফিজিক্স একই জিনিস। কিন্তু যদি সজ্জা হিসাবে বুঝি, তাহলে আগে ফিজিক্স পরে কেমিস্ট্রি, আগে কেমিস্ট্রি পরে ফিজিক্স, সজ্জাটা, অ্যারেঞ্জমেন্টসটা অবশ্যই দেখতে আলাদা। কোনো একটা আলমারিতে আগে ফিজিক্স বই রাখবে, পরে কেমিস্ট্রি বই রাখবে, যেমনভাবে সাজানোটা দেখতে লাগবে, আগে যদি কেমিস্ট্রি বই, পরে যদি ফিজিক্স বই, সাজানোটা পুরো আলাদা লাগবে। তো ডিস্টিংক্ট। তো যখন সজ্জার কথা ভাববো, বিন্যাসের কথা ভাববো, তখন ফিজিক্স কেমিস্ট্রির বিন্যাস, কেমিস্ট্রি ফিজিক্সের বিন্যাস সম্পূর্ণ ডিস্টিংক্ট। অর্থাৎ অর্ডার মাস্ট বি মেনটেন্ড। অর্থাৎ ক্রমটা, বিন্যাসের ভেতরে ক্রম বিবেচ্য হয়, অর্ডার মাস্ট বি মেনটেন্ড। বাট কম্বিনেশন, কম্বিনেশনের ক্ষেত্রে বলছে ফিজিক্স কেমিস্ট্রি আর কেমিস্ট্রি ফিজিক্স আর সেম। কেন? কারণ কম্বিনেশন সমবায়ের ক্ষেত্রে একটা দলের কথা বলা হয়, একটা গ্রুপের কথা বলা হয়। তাহলে কোনো একটা গ্রুপ, কোনো একটা দল, সেখানে ফিজিক্স আর কেমিস্ট্রি বই থাকাও যা, সেই গ্রুপটাই কেমিস্ট্রি ফিজিক্স একই। এই যে দুটো গ্রুপ, এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, এই গ্রুপ দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই। দ্যার ইজ নো ডিফারেন্স বিটুইন দিস টু গ্রুপস। এই দুটো গ্রুপসের মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নেই এই কারণে, কারণ এটা একটা গ্রুপ হিসাবে ভাবছি, দল হিসাবে ভাবছি। এই দলে ফিজিক্স আর কেমিস্ট্রি বেরিয়েছে, এই দলটায় কেমিস্ট্রি আর ফিজিক্স বেরিয়েছে। দ্যাট ইজ নো ডিফারেন্স। এই গ্রুপটাও যা, এই গ্রুপটাও যা। এটা দল হিসেবে ভাবলে এই দলটাও যা, এই দলটাও তাই। টিম হিসেবে ভাবলে এই টিমটাও যা, এই টিমটাও তাই। অর্থাৎ এখানে ক্রমটা, কে আগে আছে কে পড়ে আছে, বা কে পড়ে আছে কে আগে আছে, দিস ইজ নট দ্য ভাইটাল ব্যাপার। বাট ইন কেস অফ পারমুটেশন, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড মোস্ট ভাইটাল। পারমুটেশনের ক্ষেত্রে বা বিন্যাসের ক্ষেত্রে যে কে আগে আছে কে পড়ে আছে, দ্যাট মিনস ক্রম, অর্ডার। অর্থাৎ বিন্যাসের ক্ষেত্রে অর্ডার মাস্ট বি মেনটেন্ড ইন কেস অফ পারমুটেশন, order must be maintained in case of permutation, but in case of combination order may not be
মেনটেন নাও হতে পারে, ঠিক আছে, মেনটেন না হতে পারে, হবেই না, এর ক্ষেত্রে মেনটেন করার কোনো দরকার নেই, যেহেতু এটা একটা গ্রুপ, একটা টিম, এর কথা ভাবছি, তার ক্ষেত্রে আমার কোনো ব্যাপার নেই, ফিজিক্স কেমিস্ট্রি আর কেমিস্ট্রি ফিজিক্স কিন্তু আমার সম্পূর্ণ সেম, এই দিস টু গ্রুপস আর সেম, যদি এটা হয় সমবায়। সমবায়ের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি কেমিস্ট্রি ফিজিক্স একই রকমভাবে, ফিজিক্স ম্যাথ, ম্যাথ ফিজিক্স, যদি এটা বিন্যাসের কথা ভাবি, দুটো কিন্তু আলাদা আলাদা বিন্যাস, এক একটা আলাদা আলাদা সাবজেক্ট, কিন্তু এটা যদি সমবায়ের কথা ভাবি, ইন দ্য কনসেপ্ট অফ কম্বিনেশনের কনসেপ্টে, তাহলে এটা দল হিসেবে ভাবলে, গ্রুপ হিসেবে ভাবলে, টিম হিসেবে ভাবলে, ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ যা, ম্যাথ ফিজিক্স আমার সেম, একই রকমভাবে কেমিস্ট্রি ম্যাথ, ম্যাথ কেমিস্ট্রি, বিন্যাস পারমুটেশনের কথা ভাবলে ডিস্টিংক্ট, কিন্তু সমবায়ের কথা যদি ভাবি, যে কেমিস্ট্রি ম্যাথ, ম্যাথ কেমিস্ট্রি কিন্তু দিজ আর ডিস্টিংক্ট ইন কেস অফ পারমুটেশন, দিস আর নট ডিস্টিংক্ট ইন কেস অফ কম্বিনেশন, যদি কম্বিনেশন হয় এটা কিন্তু সেম, কারণ কম্বিনেশন মানে দল, একটা দল, টিম, সংগঠন, সেটকে বোঝাচ্ছে, কম্বিনেশনের ক্ষেত্রে একটা দল বা গ্রুপ, ঠিক আছে, একটা সংগঠন, কম্বিনেশন মানে একটা সংগঠন, একটা দল, এক একটা কম্বিনেশন, এক একটা দল, এক একটা গ্রুপ, এক একটা সেট, এক একটা টিমকে বোঝাচ্ছে। কম্বিনেশনের ক্ষেত্রে মনে রাখবে, কম্বিনেশনের ক্ষেত্রে অর্ডারটা কিন্তু মেনটেন করা হয় না, যেটা সমবায়ের ক্ষেত্রে, সরি, সমবায়ের ক্ষেত্রে আমার অর্ডারটা মেনটেন করা হয় না, অর্থাৎ কম্বিনেশনের ক্ষেত্রে অর্ডারটা মেনটেন করা হয় না, কিন্তু পারমুটেশন বিন্যাসের ক্ষেত্রে অবশ্যই অর্ডার মেনটেন করতে হয়। সেটা আমি ফাইনালি, মানে এখান থেকে যে ডিসিশনটা এলাম সেটা আমি লিখে দিচ্ছি, যে বিন্যাস এবং সমবায়ের মূল পার্থক্য যে জায়গাটা, সেই জায়গাটা আমি লিখে দিচ্ছি। একদিকে পারমুটেশন লিখেছি বাঁ দিকে, আর ডান দিকে কম্বিনেশন লিখেছি। এর ক্ষেত্রে দেখো, প্রত্যেকটা বিন্যাস কিন্তু এক একটা সজ্জা, কিন্তু কম্বিনেশন সমবায়ের ক্ষেত্রে প্রত্যেকটা সমবায় পারমুটেশনের ক্ষেত্রে প্রত্যেকটা বিন্যাস, অর্থাৎ বিন্যাসের ক্ষেত্রে প্রত্যেকটা বিন্যাস এক একটা অ্যারেঞ্জমেন্টস বা সজ্জা বলা যেতে পারে, কিন্তু কম্বিনেশন সমবায়ের ক্ষেত্রে প্রত্যেকটা সমবায় বা প্রত্যেকটা কম্বিনেশন এক একটা দল বা গ্রুপের কথা বলে। এখানে 2 নম্বর, পারমুটেশনের ক্ষেত্রে অর্ডারটা, ক্রমটা, অর্ডার মিনস ক্রম, বাংলায় লিখলাম ক্রম, মাস্ট বি মেনটেন, ক্রমটা মেনটেন করা হয় লিখলাম, কিন্তু কম্বিনেশনের ক্ষেত্রে কোনো ক্রম মেনটেন করা হয় না, ঠিক আছে, কম্বিনেশনের ক্ষেত্রে ক্রম মেনটেন করা হয় না, পারমুটেশনের ক্ষেত্রে যে ক্রমটা মেনটেন করা হয়, কিন্তু সময়ের ক্ষেত্রে কোনো ক্রম মেনটেন করা হয় না। তো রাম সামের যা গ্রুপ, শ্যাম রামের একই গ্রুপ, কিন্তু রাম আর সামের পারমুটেশন আর শ্যাম আর রামের পারমুটেশন কিন্তু সম্পূর্ণ পারমুটেশনের ক্ষেত্রে আলাদা, যেহেতু কম্বিনেশন একটা দল বা সংগঠনের কথা বলে, সেজন্য এর ক্ষেত্রে ক্রমটা মেনটেন করা হয় না, অর্ডারটা মেনটেন করা হয় না, কিন্তু পারমুটেশনের ক্ষেত্রে অর্ডারটা অবশ্যই মেনটেন করতে হবে। ক্লিয়ার? এটা গেল বিন্যাস এবং সমবায়ের প্রাথমিক একটা পার্থক্য বলা যেতে পারে, যে ডিফারেন্স বিটুইন পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। এরপরে তো আসবো রিলেশন বিটুইন, তো ডিফারেন্স বিটুইন পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনের পার্থক্যটা জায়গায় এলাম। এবারে আমি একে একে আসবো রিলেশন বিটুইন পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। তার আগে আমি একটা অন্য পার্ট বা থিওরি বলে নিই। এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে যদি 8 সংখ্যক বস্তু নেই, তাহলে সমবায়ের সংখ্যা, যেমন বিন্যাসের ক্ষেত্রে কি বলেছিলাম, এটা পারমুটেশনের জন্য বলছি, এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে 8 সংখ্যক বস্তু যদি নিয়ে নিই, এন সংখ্যক ডিস্টিংক্ট এলিমেন্ট কোনো একটা বক্সের মধ্যে যদি থাকে, সেখান থেকে যদি 8 সংখ্যক বস্তু নিই, তাহলে মোট বিন্যাসের সংখ্যা হয় যেমন NPR। কন্ডিশন ছিল আর লেস দেন ইকুয়াল টু এন, আর এমনটা এনের সঙ্গে সমান হতে পারে বা ছোট হতে পারে, এবং অবশ্যই এরা পূর্ণ সংখ্যা। বিন্যাসের ক্ষেত্রে আমরা থিওরেম জানি, যে এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে একযোগে যদি 8 সংখ্যক বস্তু তুলি, যেখানে আর এর মানটা লেস দেন ইকুয়াল টু এন, তাহলে মোট বিন্যাস যেটা হয় তার সংখ্যাটা হচ্ছে NPR। ক্লিয়ার? এটা বিন্যাস আমরা জানি। সময়ের ক্ষেত্রে কি হয়,
এন সংখ্যক ডিস্টিংক্ট এলিমেন্ট রয়েছে, ভিন্ন ভিন্ন বস্তু রয়েছে, সেখান থেকে একযোগে আর সংখ্যক বস্তু নিয়ে নেবো। অবশ্যই আর লেস দেন ইকুয়াল 10, ডেফিনেটলি আর লেস দেন ইকুয়াল 10, আর এর মান 10 এর সঙ্গে সমান অথবা ছোট, ডেফিনেটলি আর লেস দেন ইকুয়াল 10। তাহলে এর ক্ষেত্রে কম্বিনেশনের সংখ্যা যেটা হবে সেটা হচ্ছে এনসিআর। সি মিনস কম্বিনেশন, এন মানে নাম্বার অফ এলিমেন্টস, আর মানে যত সংখ্যা এলিমেন্টকে তুমি টানছো সেটা হচ্ছে এনসিআর। তাহলে পারমুটেশনের ক্ষেত্রে যেটা হয় এনপিআর, কম্বিনেশনের ক্ষেত্রে সেটা হবে এনসিআর। অর্থাৎ এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে আর সংখ্যক বস্তু যদি টেনে নাও তাহলে মোট কম্বিনেশন বা সংগঠন বা দল তার যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে এনসিআর, যেখানে আর এর কন্ডিশন লেস দেন ইকুয়াল টু এন। এখন এই এনসিআর এর মানটা কত হবে এটাই হচ্ছে বিষয়। যেমন এনপিআর এর ক্ষেত্রে আমরা প্রমাণ করেছিলাম এনপিআর এন ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। এনপিআর এর মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এনপিআর যার মান হচ্ছে এন ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। এটা আমরা জানি বিন্যাসের ক্ষেত্রে যে এনপিআর মানে এন ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল, এটা অলরেডি একবারে প্রথম দিকে এই থিওরামটা ছিল। বাট হোয়াট ইজ এনসিআর? তাহলে এনসিআর এর ক্ষেত্রে কি মান হবে সেই প্রুফটা এবার দেখাই ইউজিং এনপিআর দিয়ে প্রমাণটা করবো, ঠিক আছে? তো এই এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে, এই যে এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু রয়েছে, এই এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে একযোগে আর সংখ্যক বস্তু নিলে যে সমবায় হবে তার সংখ্যাটা ধরে নিই এক্স। এটা ধরে নিই লেট কত কত হবে আমি জানি না, এনসিআর মানটা কত আমি জানি না, মনে করো এনসিআর আমি জানি না কত মানটা, তো আমি ধরে নিচ্ছি সেই মানটা হচ্ছে এক্স। এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে একযোগে আট সংখ্যক বস্তু নিয়ে নিলে তো মোট সমবায়ের সংখ্যা মনে করি এক্স হবে। তাহলে এই এক্স সংখ্যক যে সমবায় হবে, প্রত্যেকটা সমবায় আর সংখ্যক এক্স সংখ্যক সমবায়। এই যে এক্স সংখ্যক সমবায়, এই এক্স সংখ্যক সমবায়ের প্রত্যেকটাই কতগুলো করে এলিমেন্টস আছে? 8টি করে এলিমেন্টস আছে, 8টি করে এলিমেন্টস রয়েছে, তাই এক্স সংখ্যক সমবায় আমি ধরে নিচ্ছি যে এন সংখ্যক বস্তু থেকে আট সংখ্যক বস্তু নিলে মোট যে সমবায় হয় তার সংখ্যাটা যদি এক্স হয়, তাহলে আট সংখ্যক বস্তু যেহেতু তুলছি তাহলে এই এক্স সংখ্যক সমবায়ের প্রত্যেকটাতে আট সংখ্যক করে এলিমেন্ট রয়েছে, কারণ অ্যাট এ টাইম আরো আট সংখ্যক বস্তু তুলছি, তার মানে এক্স সংখ্যক সমবায়ের প্রত্যেকটিতে আট সংখ্যক করে এলিমেন্ট রয়েছে, ঠিক আছে? এখন এই আট সংখ্যক বস্তু কত উপায় বিন্যস্ত করা যেতে পারে নিজেদের মধ্যে? এই যে 8টি বস্তু রয়েছে, আট সংখ্যক বস্তু রয়েছে, আট সংখ্যক বস্তু নিজেদের মধ্যে ফ্যাক্টরিয়াল আর উপায় বিন্যস্ত হতে পারে, হ্যাঁ কি না? ধরে নিলাম মোট সমবায়ের সংখ্যা হচ্ছে এক্স, সেই প্রত্যেকটা সময় এক্স সংখ্যক সময়, এক্স তো একটা মান আছে 10 হোক 15 হোক 20 হোক, সেই 10টার প্রত্যেকটাতেই কতগুলো করে বস্তু আছে? আট সংখ্যক করে তুলেছি, আট সংখ্যক করে বস্তু, সেই আট সংখ্যক বস্তু নিজেদের মধ্যে কত রকমের বিন্যস্ত হতে ফ্যাক্টরিয়াল আর উপায় বিন্যস্ত হতে পারে। তাহলে এক্স সংখ্যক, তাহলে একটা আট সংখ্যক, তাহলে একটা সমবায়ের জন্য ফ্যাক্টরিয়াল আর উপায় বিন্যাস করা যাচ্ছে। তাহলে মোট কত সংখ্যক সমবায় আছে? এক্স সংখ্যক, তাহলে ফ্যাক্টরিয়াল আর ইন্টু এক্স, তাহলে মোট সমবায়ের সংখ্যা কত হবে? ফ্যাক্টরিয়াল আর ইন্টু এক্স। ক্লিয়ার? তাহলে এক্স সংখ্যক সমবায়ের প্রত্যেকটা আট সংখ্যক করে বস্তু রয়েছে, সেই আট সংখ্যক বস্তু নিজেদের মধ্যে কতভাবে বিন্যস্ত করে? ফ্যাক্টরিয়াল আর উপায় বিন্যস্ত করে। তাহলে মোট সমবায়ের সংখ্যা কত হচ্ছে? ফ্যাক্টরিয়াল আর ইন্টু এক্স। তাহলে শর্ত অনুসারে ফ্যাক্টরিয়াল আর ইন্টু এক্স মানে আমি লিখতে পারি এনসিআর, কারণ এন সংখ্যক বস্তু আর সংখ্যক বস্তুর সমবায়ের সংখ্যা কত? এনসিআর। তাহলে আমার মোট এখানে এখানে এনসিআর, কিন্তু এখানে আমি কি পাচ্ছি? এক্স ইন্টু আর ফ্যাক্টরিয়াল। তাহলে শর্ত অনুসারে আমরা কি লিখতে পারি না যে হ্যাঁ এটা সমান, শর্ত অনুসারে আমার লেখা যেতে পারে এক্স ইন্টু আর ফ্যাক্টরিয়াল সমান এনপিআর। আবার দেখো এই এক্সটা কি? এক্সটা হচ্ছে মোট সমবায়ের সংখ্যা। তাহলে এক্স সংখ্যক সমবায়ের প্রত্যেকটিতে আট সংখ্যক করে এলিমেন্ট রয়েছে, সেই আট সংখ্যক এলিমেন্ট, এটা বিন্যাস দিয়ে প্রমাণ করছি, কিন্তু এই আট সংখ্যক এলিমেন্ট নিজের মধ্যে ফ্যাক্টরিয়াল আর উপায় বিন্যাস দিতে পারে। আর কত সংখ্যক এলিমেন্ট রয়েছে? এক্স সংখ্যক এলিমেন্ট। তাহলে এটার মান আমি লিখতে পারি অতএব শর্ত অনুসারে এক্স ইন্টু আর ফ্যাক্টরিয়াল যেটা সমান আমি কি লিখতে পারি? এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে যদি একযোগে আট সংখ্যক বস্তু তাহলে মোট বিন্যাসের সংখ্যা কত হয়? এই এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু রয়েছে, ধরো এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু, সেখান থেকে আট সংখ্যক বস্তু তুললাম, তাহলে মোট বিন্যাস সংখ্যা কত হবে? এনপিআর। তাহলে এটা তো আমি বিন্যাস করলাম, যেটা করলাম ধরে নিলাম মোট সমবায়ের সংখ্যা এক্স হলাম,
প্রত্যেকটা সমবায়ে 8টি করে এলিমেন্ট রয়েছে, তাহলে এই 8টিকে ফ্যাক্টরিয়াল আর উপর বিন্যাস করা যায়, তাহলে বিন্যাস, তাহলে এখানে বিন্যাসের কনসেপ্ট নিয়ে এলাম। মোট এক্সটা সমবায়, তার বিন্যাস কত হবে এক্স ইন্টু আর ফ্যাক্টরিয়াল, তাহলে এটা কি এলো, এটা আলটিমেটলি বিন্যাস এলো। এমনি নর্মাল বিন্যাস কত হয়, এন সংখ্যক বস্তু থেকে 8 সংখ্যক বস্তু নর্মাল বিন্যাস কত হয় এনপিআর, তাহলে শর্ত অনুসারে এক্স ইন্টু আর ফ্যাক্টরিয়াল সময় আমি ডেফিনেটলি লিখতে পারি এটা হচ্ছে এনপিআর, দিস ইজ ইকুয়াল টু এনপিআর। কার মান দরকার, এক্স এর মান দরকার, এক্স আমি ধরে নিচ্ছি সময় সংখ্যা, তো দিস ইমপ্লাইং এক্স ইকুয়াল টু কত হবে, তো দিস ইমপ্লাইং এক্স ইকুয়াল টু এনপিআর ডিভাইড বাই আর ফ্যাক্টরিয়াল। এনপিআর এর মান কত আমাদের জানা আছে, এনপিআর এর মান আমাদের ডেফিনেটলি, এনপিআর এর মান আমাদের জানা আছে এন ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল, আর এখানে আর ফ্যাক্টরিয়াল রয়েছে। এক্স মানে কত, অবশ্যই এক্স হচ্ছে এনসিআর, সার্কেলের মধ্যে যেটা দিলাম এটা হচ্ছে মেন ফর্মুলা, এনসিআর মানে এন ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল ইন্টু আর ফ্যাক্টরিয়াল। তাহলে এনসিআর এর মান, এই যে এনসিআর এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু আর সংখ্যক বস্তু তুলে নিলে মোট যে সমবায় সংখ্যা আছে এনসিআর, সেই এনসিআর এর মান কত, এন ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল ইন্টু আর ফ্যাক্টরিয়াল। যেখানে বিন্যাসের ক্ষেত্রে এনপিআর এর মান ছিল কত, এন ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল, সেটা সমবায়ের ক্ষেত্রে আমার কি হলো, এনসিআর এর মান এন ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল ইন্টু আর ফ্যাক্টরিয়াল। পয়েন্ট টু বি নোটেড, এখন তোমার মনে রাখতে হবে যে এনসিআর মানে হলো এন ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল ইন্টু আর ফ্যাক্টরিয়াল। কেমন একটা এক্সাম্পল দিতে তাহলে বুঝতে পারবে যে এনসিআর সমান ওটা কিভাবে করা যায়। মনে করো একটা বক্সের মধ্যে 5টা বস্তু রয়েছে, সেখান থেকে যে কোনো 2টো বস্তু তুলতে হবে, তাহলে মোট কতগুলো গ্রুপ বা দল বা কত সময় রয়েছে হচ্ছে 5C2। তাহলে এই 5C2 মানে কত, এনসিআর মানে এন ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল ইন্টু আর ফ্যাক্টরিয়াল, তো 5C2 মানে 5 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই 5 মাইনাস 2 ইন্টু আর ফ্যাক্টরিয়াল, আর মধ্যে কত 2 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে। তাহলে 5C2 মানে 5 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই 5 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল ইন্টু ফ্যাক্টরিয়াল, কারণ এনসিআর মানে এন ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল, মানে উপরেরটা মাইনাস নিচেরটা ইন্টু নিচেরটা। তাহলে 5C2 মানে 5 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই 5 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল ইন্টু ফ্যাক্টরিয়াল, তাহলে 5 ফ্যাক্টরিয়াল মান কত, যা হবে তাই। 5 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে 5 4 3 2 1 ডিভাইড বাই 3 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল। 3 ফ্যাক্টরিয়াল মানে 6, 3 2 6, আর 2 ফ্যাক্টরিয়াল 2 2 4, তার মানে 10। তাহলে 5C2 তার মান হবে 10। ক্লিয়ার, এটা হচ্ছে এনসিআর এর মান নির্ণয়। তারপর আলটিমেটলি তোমার যেটা মনে রাখতে হবে সেটা হলো এনসিআর মানে এন ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল ইন্টু আর ফ্যাক্টরিয়াল। এটা হচ্ছে ফর্মুলাটা তোমায় মনে রাখতে হবে এইভাবে, ঠিক আছে। তাহলে এনপিআর এর ক্ষেত্রে এন ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল যেমন হয়, এনপিআর এর ক্ষেত্রে যেমন এন ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল, এটা যেমন মনে রেখেছো। একই রকমভাবে এনসিআর এর ক্ষেত্রে তোমার মনে রাখতে হবে n factorial divided by n minus r factorial into r factorial. Clear?